আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। পবিত্র রমজানের শুভেচ্ছা সবাইকে। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ সুন্দর আছেন এবং যার যার অবস্থান থেকে ইবাদত চালিয়ে যাচ্ছেন, রোজা নামাজ পড়ে যাচ্ছেন ইনশাআল্লাহ আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য। তো অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে আমি বলছি যে বাংলাদেশ নয়, পাকিস্তান এবং আফগানিস্তানের যে যুদ্ধ চলছে এবং সেটা ভয়াবহ যুদ্ধ। আর এই যুদ্ধ লাগার পেছনের কারণটা কি, এই ব্যাপারটা, এই যে বোকাচোদা মুসলমান রাষ্ট্রগুলো, এই যে কি বলবো, এই রাক্ষস বাজে চরিত্রহীন মুসলমান জাতিটা, এই জাতিটা কিভাবে মূর্খতার কারণে এই ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করে তার একটা বিশ্লেষণ আপনাদের কাছে দাঁড় করাতে চাই। সেটা হচ্ছে, দেখেন, এই যে আমেরিকা ইরানকে আক্রমণ করার জন্য অজুহাত খুঁজছেন এবং ইরানের সাথে ঐক্যবদ্ধতা প্রকাশ করেছেন যুদ্ধে, ইরানের পাশে থাকবেন তালেবান আফগানিস্তান, এটা বলা হয়েছে। তো এই তালেবান ইরানের সাথে থেকে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করবে, এই ব্যাপারটাই সবচেয়ে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল আমেরিকার কাছে। আমেরিকা ইন্ডিয়ার মাধ্যমে, ইন্ডিয়া এবং ইসরায়েল, এই যে যৌথ মিটিং হলো গত পরশু, এই মিটিংয়ে আমেরিকার প্রেসক্রিপশন ছিল যে তারা পাকিস্তান এবং আফগানিস্তানের সাথে কনফ্লিক্ট তৈরি করবে, তারা বিভিন্ন কি বলবো ষড়যন্ত্র করবে, পা দিবে পাকিস্তান, বিনিময়ে তারা যুদ্ধ লেগে যাবে, তারা ওদিকে ব্যস্ত থাকবে, এদিকে আমেরিকা যা খুশি তাই করবে। এটা হচ্ছে আমেরিকার রেজুলেশন, মানে আমেরিকার ইচ্ছা, এবং এই রেজুলেশন পাশ করে ইন্ডিয়া এবং ইসরায়েল দুজনে, এবং ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে পাকিস্তান এবং আফগানিস্তানের সাথে। তো এই যে বোকাচোদা, সরি রমজানের মাসে মুখ খারাপ করলাম, এই যে বোকাচোদা পাকিস্তান এবং বোকাচোদা আফগানিস্তান, এই যে নামে মুসলমানগুলো যারা ভাইয়ে ভাইয়ে রক্ত ঝরাচ্ছে, এইটাকে নেভানোর জন্য আবার কতগুলো বোকাচোদা ওআইসি আছে, যেখানে পৃথিবীর প্রায় 56 বা 57টি মুসলিম রাষ্ট্র জড়িত। এই ওআইসি থাকা অবস্থায় ওআইসিকে ও না জানিয়ে এরা যুদ্ধ শুরু করে দিল, এবং এই যুদ্ধ থামানোর জন্য ওআইসি কার্যকর তাৎক্ষণিক ভূমিকা পালন করতেছে না। ইভেন দ্যাট সারা পৃথিবীটাকে অচল অকার্যকর করে রাখছে আমেরিকা, শুধুমাত্র তার আধিপত্য বিস্তার এবং সারা পৃথিবীকে চুষে খাওয়ার জন্য। যার কারণে তার উস্কানিতেই, আমেরিকার উস্কানিতেই ন্যাটো উস্কানি দিয়েছিল ইউক্রেনকে, এবং ইউক্রেন ন্যাটোর সাথে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা চালায়, যেটা রাশিয়ার পছন্দ হয়নি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগে, এমনিভাবে যুদ্ধ লাগে ইসরায়েল এবং ফিলিস্তিন, যুদ্ধ লাগে ইসরায়েল লেবানন, যুদ্ধ লাগে ইসরায়েল হুথি, যুদ্ধ লাগে ইসরায়েল ইরান, এবার যুদ্ধ লাগে পাকিস্তান এবং ইন্ডিয়া, অতঃপর পাকিস্তান আফগানিস্তান। এই যে সারা পৃথিবীময় যুদ্ধ খেলা, এই যুদ্ধ খেলা হচ্ছে আধিপত্যবাদের কৌশলের কারণে, এবং এই পৃথিবী যারা নিয়ন্ত্রণ করছেন এখন, এই আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, চাইনিজ প্রেসিডেন্ট, জার্মানির প্রেসিডেন্ট, তারপর ফ্রান্স প্রেসিডেন্ট, ইউকের প্রেসিডেন্ট। তো এই যে যারা সবগুলো যুদ্ধবাজ, সবগুলো অযোগ্য, সবগুলো হিংস্র, পৃথিবীকে শান্তি স্থিতিশীলতার জন্য কোনো যুদ্ধবাজ ব্যক্তি কাজ করছে না। তারা যুদ্ধ লাগানোর জন্য, অস্ত্র বিক্রি করার জন্য, ব্যবসায়িক পরিধি বৃদ্ধি করার জন্য এই প্রক্রিয়া তৈরি করে রেখেছে। তো এখন কথা হচ্ছে যে মুসলিম বিশ্বের 57টি রাষ্ট্র, যাদের অভ্যন্তরীণ একটা
আন্তর্জাতিক সংগঠন রয়েছে ওআইসি। এই ওআইসির মাধ্যমে সারা পৃথিবীর মুসলমানরা তাদের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, তাদের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, বিশ্ব রাজনীতির গতি, প্রকৃতি, গতিপথ সব কিছু নিয়ন্ত্রণ করা উচিত। কিন্তু সেই ওআইসি হচ্ছে পদচুম্বন করছে পশ্চিমাদের। জাতিসংঘ রয়েছে সারা পৃথিবীতে, জাতিসংঘ সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ, শান্তি এবং স্থিতিশীলতার জন্য রয়েছে, নিরস্ত্রীকরণের জন্য রয়েছে, কিন্তু তারা নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না। কেন পারছে না? তারা আমেরিকা, অর্থাৎ পরাশক্তি শুধুমাত্র আমেরিকা, আধিপত্যবাদ, উপনিবেশবাদ, চোর বাটপাড়ি রাষ্ট্রটার কারণে সারা পৃথিবীর যে একটা বন্ধন ছিল, সেতু বন্ধন, সেটাকে ভেঙে পড়ছে। জাতিসংঘ অকার্যকর হয়ে যাচ্ছে। তো যদি জাতিসংঘ অকার্যকর হয়ে যায়, তাহলে তো একটা ভয়ানক পৃথিবীর দিকে এগোচ্ছে পৃথিবীটা। এমনিভাবে যদি ওআইসি অর্থাৎ ইসলামিক অর্গানাইজেশন, যেটা মুসলিম স্টেটগুলো নিয়ে, এটাও যদি মুসলমান রাষ্ট্রগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাদেরকে সুসংহত ঐক্যবদ্ধ করতে না পারে, তাদেরকে সামাজিক এবং শান্তিপ্রিয় করতে না পারে, তাহলে কিভাবে কি পৃথিবীটা চলবে? মানে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাই আমরা। এই পৃথিবীর এই জোচ্চোর, বাটপার, গুন্ডা এবং কি বলবো, লোভী শকুনদের শাসনের, অযোগ্য শাসনের কারণে। তো একটি শান্তিপূর্ণ পৃথিবী আমরা চাই। ওআইসি জেগে উঠুক, এশিয়ার যে অভ্যন্তরীণ অর্গানাইজেশনগুলো আছে সেগুলো জেগে উঠুক, জাতিসংঘ তার কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করুক এবং সেটা রাখার জন্য দক্ষতা অর্জন করুক। এমনিভাবে সারা পৃথিবী যুদ্ধমুক্ত একটি পৃথিবী হোক, শান্তি, স্থিতিশীলতা, সুশাসনের পৃথিবী গড়ে উঠুক, এই উদ্যত আহ্বান রাখছি। এই রমজানে আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ যেন একটি শান্তিপূর্ণ পৃথিবী আমাদেরকে দেন। আর বর্তমানে বাংলাদেশে এই যে দিন কয়েক পর পর আর্থকোয়েক অর্থাৎ ভূমিকম্পের একটা প্রবণতা দেখা যাচ্ছে। তো আমরা সাধারণ জনগণ ভীত, সন্ত্রস্ত। আল্লাহর কাছে পানা চাচ্ছি যে আমাদের যদি কোনো ভুল ত্রুটি, বেয়াদবি হয়ে থাকে, আল্লাহ আমাদেরকে মাফ করে দিন এবং আমাদের এই বাংলাদেশটা সহ সারা পৃথিবীটাকে একটু দরদ দিয়ে আমাদেরকে আপনার অনুগ্রহ দান করুন, যাতে এই ভূমিকম্প, জলোচ্ছ্বাস সহ প্রাকৃতিক যত দুর্যোগ রয়েছে সেই দুর্যোগ থেকে পৃথিবীবাসী, বিশেষ করে বাংলাদেশ, বেঁচে থাকতে পারে। যুদ্ধমুক্ত বাংলাদেশ চাই। যুদ্ধ কখনো সৃষ্টি করতে পারেনি, শুধু ধ্বংসই দিয়েছে পৃথিবীতে। যুদ্ধমুক্ত একটি সুন্দর পৃথিবী চাই। আর বিশেষ করে ইসলামিক অর্গানাইজেশনকে এবং জাতিসংঘকে তাদের যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, এবং বিশেষ করে মানবাধিকার গ্রুপগুলোর যে দায়িত্ব কর্তব্যগুলো রয়েছে, সেগুলো সবাই পালন করার জন্য এগিয়ে আসুক, এই আহ্বান রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।